আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল নাস্তা করে ছেলেকে নিয়ে কোচিংয়ে চলে গেছিলাম। কোচিং থেকে তাড়াহুড়া করে এসে আসতে আসতেও দেরি হয়ে গেছে। আর বাংলাদেশের রাস্তাঘাট তো কেমন এটা তো জানেনই। বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাটে যানজট থাকলে তো হয়ে যায়। তাহলে বাসায় আর আসা লাগে না। তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তারপরে এসে খাবার যা ছিল সেগুলো গরম করতেছি। আর কচু শাকটা বোনের বাসা থেকে পাঠাইছে, সেটা এখন গরম করে নিচ্ছি। শুধু কি তাই, বাসায় আসার সময় অনেক কাজ করে তারপরে বাসায় ঢুকতে হয়। তো এখন ক্ষুধা লাগছে, আগে যেহেতু সব গরম গরম, আগে একটু খাবার খেয়ে নেই। ছেলেকেও দিয়ে দিব এদিকে। শাক সবজি কার না ভালো লাগে, আমার অনেক পছন্দ। আমি সব কিছুই খাই, হালাল যা আছে সব খাই আলহামদুলিল্লাহ। কোচিং থেকে বাসায় ফিরে আগে দুইটাকে গোসল করায় দিছি। তারপর ছেলে গোসল করছে, আমি গোসল করছি। গোসল করে তারপরে খাবার টাবার রেডি করে এখন খেয়ে দিয়ে আবার ওরা যেহেতু একটু শুকায় গেছে, তো ভাবলাম যে ওদেরকে একটু আঁচড়ে দেই। তারপর কোচিং থেকে ফেরার পথে কিছু বক্স নিয়ে আসছিলাম, ছোট ছোট কিছু বাটি। বাসায় অনেক বাটি আছে, তারপরেও কয়েকটা তাজের বাটি নিয়ে আসলাম। আর এগুলাতে খাবার গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। সামনে যেহেতু রমজান আসতেছে, কিছু কিছু রান্না করে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাটিতে করে মানে বক্সে ঢুকাই দিলে হয়ে যায়। তারপরে আবার ছেলের জন্য একটা ডিসপ্লে বুক নিয়ে আসছি। এই ফাইলটার কথা ওর টিচার বারবার করে বলতেছে। তো 60 পৃষ্ঠার সেটা নিয়ে আসছে। আমার ছেলে যাই কিনতে যায় সবসময় তার কালো পছন্দ, তো ফাইলটাও কালো নিছে। এই যে, আর ভিতরের এটাও অনেক চিট রাখার, এটাও অনেক মানে মোটা মোটা। তারপরে বাসায় কিছু মেডিসিনও নিয়ে আসলাম। আমার ঠান্ডা লাগছে, কাশি, সেই মেডিসিনগুলা। কফ সিরাপ নিয়ে আসছি। ছেলেরও কাশি আছে, তার জন্য কিছু মেডিসিন নিয়ে আসলাম ওর প্রেসক্রিপশন দেখে। তো বেশি দিনের না, অল্প কিছু দিনের জন্য নিয়ে আসলাম। সব কাজ শেষ করে এখন নিহারি একটু বসাই দিব। এই পাটা এনে রাখছিলাম আজকে কয়েকদিন আগে। আর নিহারি রান্না করলে একটু মাংস আমি সবসময় দিয়ে দিই সাথে। এই মাংসটা আমার রেগুলার খাওয়ার জন্য নিয়ে আসছি, তাই পিসগুলো ছোট ছোট করে দিছে। আর নিহারির জন্য অবশ্য সবসময় আমি বড় বড় পিস রাখি। এখানে নিহারি রান্না করব, আর বড় পাতিল দিব না তা তো হয় না। সব মশলাগুলো দিয়ে রেডি করে রাখছি। নিহারিটা বসায় নেই, তারপরে আগে সবগুলো এক এক করে দিয়ে নেই। সব মশলা দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি। এখন সব শেষে মাংসটা দেওয়া বাকি, এটা এখন দিয়ে দিব। আর পাশের চুলায় আমার মশলা পানিটা গরম হচ্ছে। এটা খুবই গলায় খুসখুস করে কাশতেছি, তো এটা এখন খাবো। মাংসটাও দিয়ে দিছি। এখানে হলুদের কালারটা অনেক বেশি লাগতেছে, মনে হচ্ছে অনেক বেশি কালার, কিন্তু এত বেশি কালার হবে না। তো যাই হোক, এটা তো আজকে রান্না করা হবে ঠিকই, কিন্তু খাওয়া হবে কালকে থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।